হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো ফ্রেন্ডস দেখো, আমরা বাসে বসে আছি। তো এখন যাচ্ছি মামা বাড়িতে। তো আমার শ্বশুরবাড়ির থেকে আমার মামা বাড়ি বেশি একটা দূর না, এই জন্য আমি মামা বাড়ি বেশিরভাগ শ্বশুরবাড়ির থেকেই যাই। আমার বাপের বাড়ির থেকে দূর হয়ে যায় ট্রেনে করে, যখন শ্বশুরবাড়ির থেকে বাসে করে গেলে কি বাইকে করে গেলে হয়ে যায়। তো দেখো চলে এসেছি মামা বাড়িতে এখন রাত্রেবেলা। তো অন্য অন্য সময় আমরা বাইকেই আসি, তো এখন এইবার আমরা বাসে করেই এসেছি ঠান্ডার মধ্যে। তো দেখো আমার ছেলের মানে বলে না আদরে বাদর আটকা জায়গা থাকলে যেরকম হয়, তো এখানে এসে খোলামেলা পেয়েছে। আবার দাদু দিদা বাড়ির আদরই আলাদা, তাই না? তো দেখো আদরে একেবারে মানে কি বলবো আর। তো দেখো এটা হচ্ছে পরের দিন সকাল। তো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। ছেলেও যেমন, ছেলের বাবাও সেরকম। মানে এও জামাই আদরে একেবারে মানে আদো আদো হয়ে গেছে, মানে খাটে বসে খেতে পারলে যেরকম হয় সেরকমই। দিদা এসে মানে ফল টল এটা ওটা কেটে দিচ্ছে। তো তারপরে দেখো এটা এটা হচ্ছে আমরা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরে গিয়েছিলাম। তো মা মামি আমি বাবা মা সবাই গিয়েছিলাম, খালি দাদু দিদা যায়নি। ওরা বয়স্ক মানুষ তো ওরা যায়নি, এই জন্য। আর বাড়িতে গরু টরু রয়েছে, আবার বাড়িটাও দেখার লাগে। তো দেখো আমি আমার বাবা মা বোন হাজব্যান্ড ছেলে মামা মামি আর মামার মেয়ে, মানে এই যে ছোট বুনু। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম। তো খুবই আনন্দ করেছি। তো বাড়ি থেকে গাড়ি ভাড়া করেই গিয়েছিলাম, যেন সেরমভাবে কষ্টটা হয়নি। তো দেখো তার থেকে বড় কথা কি বলো তো বন্ধুরা, জানি না তোমরা কে কী মাইন্ডে নেবা। মানে বাপের বাড়ির কোনো আত্মীয় স্বজন হোক কি বাপের বাড়ি হোক, বাপের বাড়ি মা বাবার কাছে না বাচ্চাকে ছেড়ে একটা মানে একটা বড় একটা দম ছাড়া যায়, এরকম একটা ব্যাপার। এই যে এসেছি না, মামা বাড়ি বলো কি আমার বাপের বাড়ি বলো, মানে আমার ছেলেকে না সেরকমভাবে কিছুই করতে হয় না এরকম। আরও মানে আমার অভ্যাস আরও বেশি বাজে হয়ে যায়। মানে আমি শিলচরে আসলে না আমার আরও কষ্ট হয়ে যায় যেরকম। তো এই যে দেখো, তো আমরা খাওয়া দাওয়া করছি। তো এই যে মন্দিরে ওখানে হচ্ছে আমরা সকালে মানে ফল টল খেয়েছিলাম। আর এই যে মন্দিরে আমরা খেয়েছি, খেয়ে দে তারপরে এই যে এখন রোদে বসেছি, ঠান্ডা তো। তো বাচ্চা একটা পার্ক আছে, বাচ্চা কাচ্চা সব পার্কে। আর মেন যে যে মন্দির সেইগুলো তো তোমাদেরকে আমি দেখাতে পারবো না, কেননা ওখানে ফোন নেওয়া অ্যালাউ নেই। তো ওখানে ফোন ছাড়াই যেতে হয়েছে, ফোন রেখে জুতো রেখে যেতে হয়েছে মেন যে মন্দিরগুলো। তারপরে দেখো এই যে হাতি, এই হাতিগুলো তোমাদের দেখানোর একটাই কারণ, হাতিগুলোর এত বুদ্ধি না। মানে পোষা হাতি তো, ওদের মাথায় যে লোক মানে পিঠে যে লোকগুলো বসে আছে সবাই হাতির মুখে মানে ওখানে টাকা পয়সা দিচ্ছে, ওরা পিঠে ওই লোকগুলোর হাতে দিয়ে দিচ্ছে, এত বুদ্ধি। তারপরে দেখো আমরা চলে এসেছি গোশালাতে। মানে সন্ধ্যার একটু আগে আগে, এটা সন্ধ্যা 6টার সময় বন্ধ হয়ে যায়। তো এখানে এত রকমের গরু না বলার মতো না, অজস্র গরু। আর মানে কি বলবো, সব মানে মানে এত বড় বড় গরু, মানে ছোট গরু খুবই কম। আর এখানে এক এক রকমের গরু। তা আমার মামা বাড়ি যেহেতু গ্রামের দিকে, মামা বাড়িতেও গরু আছে। তো আমার মামা না গরুগুলো ভালো করে দেখাশোনা করে, মানে দেখছে ভালো করে যে কোনটা কেমন কী বৃত্তান্ত। আর এই গরুগুলো অনেক দুধ দেয়। তো মানে সত্যি খুবই ভালো লাগছে। মানে আরও সবাই মিলে ফ্যামিলি মিলে ঘুরতে আসার মজাটাই আলাদা, বলার মতো না। তো এই দেখো মামারাই নিয়ে এসেছিলো, মামারাই বললো হঠাৎ করে। তা আমি বললাম যাইনি বিয়ের পরে, বিয়ের আগে সে একবার এসেছিলাম, বিয়ের পরে তো যাইনি। তাই জন্য যাই ঘুরে আসি। আর মামা বাড়ির থেকে তো বেশি একটা দূর না, ঘন্টাখানিকও লাগে না। আর গাড়ি করে তো এই জন্য, আর রাস্তা জ্যাম থাকলে লেগে যায়, কিন্তু এমনি ঘন্টাখানিকও লাগে না। তো দেখো সবাই মিলে শিংটা দেখো গরুটার, আর শীতকাল তো এই জন্য গায়ে বস্তা বেঁধে দিয়েছে। আমার ছেলে দেখে খুব এক্সাইটেড, মানে গরু দেখেছে বাচ্চা তো, মানে একটা দুটো হয়তো দেখেছে, কিন্তু এত গরু দেখেনি একসাথে। আর এত গরু আমিও একসাথে দেখিনি। তা আমি এত বড় মানুষ হয়ে আমি মানে এত আনন্দ পাচ্ছি সব গরুগুলো দেখে, তা আমার ছেলে তো পাবেই, তাই না? সামান্য 5 বছর বয়স। তো দেখো এই যে আমার মামা। তো ফ্রেন্ড ফাইনালি ঘরে চলে এসেছি, মানে মামা বাড়িতে চলে এসেছি। তো খুবই টায়ার্ড লাগছে দেখে, বুঝতেই পারছো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ফ্রেন্ডস আর কি বলবো, ঘরে এসে একগাল করে একটু খেলাম, মানে বাইরে তো খাওয়াই হয়েছে গ্যাসটা মেটানোর জন্য। তো ফ্রেন্ডস টাটা বাই বাই, গুড নাইট।